আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ প্রথমে দুইটি জিনিসের শপথ করলেন। এক নম্বর দিনের শপথ, দুই নম্বর রাতের শপথ। এক নম্বর হলো দিনের আলোর শপথ, দুই নম্বর হলো গভীর অন্ধকার রাতের শপথ। তারপরে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, হে আমার নবী, আপনার রব আপনাকে ত্যাগ করেন নাই এবং আপনার রব আপনার উপরে নারাজ হন নাই, অসন্তুষ্ট হন নাই। যে কাফের বেঈমানেরা বলতেছে আপনার রব আপনাকে ত্যাগ করে চলে গেছেন, আপনার উপর নারাজ হয়েছেন, তারা মিথ্যা কথা বলছে, তারা মিথ্যা প্রচার করতেছে। আপনার রব আপনাকে ত্যাগ করেন নাই, আপনার উপরে নারাজ হন নাই, বরং এক বিশাল হিকমতের কারণে আল্লাহ পাক কয়েকদিনের জন্য ওহী বন্ধ রাখলেন, আবার ওহীর ধারাবাহিকতা আসতেছে। এই কথা বলার আগে আল্লাহ দুইটি জিনিসের শপথ করলেন, একটি দিনের শপথ আর একটি রাতের শপথ। ওয়াদ-দুহা, মুফাসসিরিনে কেরাম বলেন দোহার এক অর্থ হলো পরিপূর্ণ দিন, পুরা দিনকে এখানে বোঝানো হয়েছে। আর কেউ বলেন দিনের প্রথম ভাগ, চাশতের নামাজের যে টাইম, এটাকে বলা হয় দোহা। সকাল ৮-৯টা থেকে ১০-১১টা পর্যন্ত এই যে একটা টাইম, যখন একেবারে পৃথিবী আলোকিত হয়ে যায়, এই টাইমটা হলো দোহার টাইম, চাশতের নামাজের টাইম। সেই টাইমের সেই সময়ের আল্লাহ পাক শপথ করলেন। আল্লাহ তাআলা সেই সময়ের কেন শপথ করলেন? মুফাসসিরিনে কেরাম বলেন এই সময়টি অত্যন্ত মুবারক সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি মূসা আলাইহিস সালামের সাথে কথা বলতেন, আমরা জানি। আল্লাহ কোরআনে বলেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা। আল্লাহ মূসা পয়গম্বরের সাথে সরাসরি কথা বলেন। মুফাসসিরিনে কেরাম লিখেন আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের সাথে যেই টাইমে কথা বলতেন সেটা হলো চাশতের নামাজের টাইম। সেই টাইম অত্যন্ত বরকতময়, তাই আল্লাহ তাআলা সেই টাইমের শপথ করলেন। সুবহানাল্লাহ। তারপরে শপথ করলেন আল্লাহ পাক গভীর রাতের, রাত যখন গভীর হয়, ওয়াল্লাইলি ইযা সাজা, রাত যখন গভীর হয়ে যায়, নীরব নিস্তব্ধ হয়ে যায়, গোটা দুনিয়ার সমস্ত মখলুক যখন ঘুমাই পড়ে, সেই নীরব নিস্তব্ধ রাতের শপথ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আপনার রব আপনাকে ত্যাগ করেন নাই, আপনার উপরে অসন্তুষ্ট হন নাই। রাত এবং দিনের মধ্যে উত্থান এবং পতন হয়, কখনো রাত বড় হয়, কখনো দিন বড় হয়, হয় কি হয় না? কখনো রাত বড় হয়, কখনো দিন বড় হয়। কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের কিছু সময়কে দিনের ভিতরে ঢুকাই দেন, আর কখন আল্লাহ দিনের কিছু সময়কে রাতের ভিতরে ঢুকাই দেন। যখন রাত বড় হয় তখন দিন ছোট হয়ে যায়, যখন দিন বড় হয়ে যায় তখন রাত ছোট হয়ে যায়। আসলে তো রাত এবং দিনের জন্য সময় হলো বরাবর। এইদিকে 12 ঘন্টা, ওইদিকে 12 ঘন্টা, দুই রাত দিনের জন্য সমান সমান টাইম বরাদ্দ করা আছে। যখন রাত ছোট হয়ে যাবে ওই সময়টা দিনের সাথে যোগ হয়ে দিন বড় হয়ে যায়, আর যখন দিন ছোট হয়ে যায় তখন ওই সময়টা রাতের সাথে যোগ হয়ে রাত বড় হয়ে যায়। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুন নাহারা ফিল লাইল
ওয়া তুলিজুল লাইলা ফিন নাহার। আল্লাহ পাক রব্বুল আলামিন রাতকে দিনের ভিতরে ঢুকাই দেন এবং দিনকে রাতের ভিতরে ঢুকাই দেন। কিভাবে? যখন আল্লাহ রাতকে দিনের ভিতরে ঢুকাই দেন তখন দিন বড় হয়ে যায়, আর দিনকে যখন রাতের ভিতর ঢুকাই দেন তখন রাত বড় হয়ে যায়। রাত এবং দিনের মধ্যে যেমন উত্থান পতন আছে, রাত যায় দিন আসে, যখন দিন আসে তখন রাত থাকে না, যখন রাত আসে তখন দিন থাকে না। ওহী নাযিল হওয়ার ক্ষেত্রেও এইরকম উত্থান পতন আছে। কখন আল্লাহ তাআলা নবীজির উপরে ধারাবাহিকভাবে ওহী নাযিল করেন, কখনো আবার ওহী নাযিল করা বন্ধ রাখেন, কখনো লাগাতার ওহী নাযিল করেন, কখনো কিছুদিনের জন্য ওহী বন্ধ রাখেন। রাত এবং দিনের আগমনের প্রস্থানের মধ্যে যেই বিধান, যেই নিজাম, যেই তরতিব, ওহীর মধ্যে সেই তরতিব। কখনো লাগাতার ওহী আসে, কখনো কিছুদিন ওহী বন্ধ থাকে। যখন সময়ের প্রয়োজন হয় তখন ওহী আসে, না হয় ওহী আসে না। এই কোরআন মাজিদের 114টি সূরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 23 বছর তার নবুয়তি জীবনের মধ্যে নাযিল হয়। 23 বছর লাগে, 23 বছর। একটু পাশে করে দাও ওইদিকে। তাহলে রাত এবং দিনের সাথে ওহীর একটা সম্পর্ক আছে, গভীর সম্পর্ক, সুন্দর সম্পর্ক। রাত দিনের মধ্যে যেমন উত্থান পতন আছে, ওহী নাযিল হওয়ার ক্ষেত্রেও উত্থান পতন আছে। এই সম্পর্কের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর উত্থান পতনের কথা বর্ণনা করার আগে রাত দিনের শপথ করলেন। ওয়াদ-দুহা, চাষের টাইমের শপথ, দিনের প্রথম অংশের শপথ অথবা পরিপূর্ণ দিনের শপথ। ওয়াল-লাইলি ইযা সাজা, রাত যখন গভীর হয়, নীরব নিস্তব্ধ হয়, তখন সেই রাতের শপথ। আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করে যখন কোন কথা বলেন তখন যার নামে শপথ করেন তার গুরুত্ব বেড়ে যায়। দুহার টাইম মুবারক, রাত মুবারক। আল্লাহ তাআলা দিনের বেলা চাষের টাইমে মুসা আলাইহিস সালামের সাথে কথা বলতেন, আর আমাদের নবীজির সাথে আল্লাহ কথা বলার জন্য আমাদের নবীজিকে রাতের বেলা মেরাজে নিয়ে গেছেন। মুসা নবীর সাথে কথা বলেন দিনের বেলা, আর মুহাম্মদুর রাসূলের সাথে আল্লাহ পাক কথা বলেন রাতের বেলা। দিনের বেলা মুসা নবীর সাথে কথা বলার কারণে সেই দিনের টাইমটাও মোবারক। রাতের টাইমে আল্লাহ আমাদের নবীজিকে মেরাজে নেওয়ার কারণে এবং নবীজি আল্লাহর সাথে কথা বলার সুযোগ পাওয়ার কারণে এই রাতের টাইমটাও মোবারক। হাদিস শরীফ আছে আল্লাহ তাআলা প্রতি রাতে যখন রাতের 3 ভাগের 2 ভাগ অতিবাহিত হয়, 1 ভাগ যখন আরম্ভ হয়, শেষ ভাগ, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিম থেকে প্রথম আসমানে নেমে আসেন। সুবহানাল্লাহ। আর বান্দাকে ডেকে ডেকে বলেন, বান্দা আসো আমার কাছে গুনাহ মাফ চাও, আমি তোমার গুনাহ মাফ করে দেব। আমার কাছে শেফা চাও, আমি তোমাকে শেফা দেব। আমার কাছে রিজিক চাও, আমি তোমাকে রিজিক দান করব। শবে বরাত এবং শবে কদরে আল্লাহর পক্ষ থেকে এই আহ্বান সূর্য অস্ত যাওয়ার পর থেকে শুরু হয়, সকাল বেলা পর্যন্ত থাকে। আর সারা বছর প্রতি রাতে রাতের 3 ভাগের 2 ভাগ যখন চলে যায়, শেষ ভাগ যখন আরম্ভ হয়, তখন এই আহ্বান আসতে থাকে। তাই রাত মুবারক আল্লাহ পাক রাতের শপথ করলেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে ত্যাগ করেন নাই, আপনার রব আপনার উপরে নারাজ হন নাই, নাখুশ হন নাই, অসন্তুষ্ট হন নাই। কাফেররা যা বলতেছে এইগুলো সব হলো মিথ্যা কথা, সবগুলো বানোয়াটি কথা। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা।
তারপরে আল্লাহ তাআলা কি বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওয়ালাল আখিরাতু পরকাল, পরজগৎ, খায়রুল লাকা আপনার জন্য উত্তম, মিনাল উলা ইহ জগৎ থেকে, দুনিয়া থেকে। ও আমার নবী, এই দুনিয়া থেকে আখিরাত আপনার জন্য উত্তম, ইহ জগৎ থেকে পরজগৎ, ইহকাল থেকে পরকাল আপনার জন্য উত্তম। শুধু নবীজির জন্য নয়, সমস্ত মুমিন মুসলমানের জন্য দুনিয়া থেকে আখিরাত উত্তম, দুনিয়া থেকে আখিরাত উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। অবশ্যই পরকাল, ইহকাল থেকে আপনার জন্য উত্তম, দুনিয়া থেকে আখিরাত উত্তম। এবং কোরআন মাজিদের অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আখিরাত হলো স্থায়ী, দুনিয়া হলো অস্থায়ী। আখিরাত হলো মুমিনদের জন্য চির সুখের জায়গা। দুনিয়া হলো যত বড় মুমিন হোক, এমন কি আল্লাহর নবী হলেও দুনিয়াতে কেবল সুখ আর শান্তি পাওয়া যায় না। দুনিয়ার মধ্যে কিছুদিন মানুষের সুখ হয়, কিছুদিন আবার দুঃখ হয়। দুনিয়া হলো সুখে দুঃখে মিশ্রিত। আর পরকালের মধ্যে জান্নাত হলো চির সুখের জায়গা, জাহান্নাম হলো চির দুঃখের জায়গা। দুনিয়া হলো সুখ এবং দুঃখ দুটোটার মিশ্রিত জায়গা। দুনিয়ার মধ্যে ইমানদার যত বড় হোক কেবল সুখে থাকবে এমন কোনো কথা নয়, আর যত বড় বেঈমান কাফের হোক দুনিয়াতে কেবল দুঃখে থাকবে এমন কোনো কথা নাই। দুনিয়াতে উভয়টা পাবে, পরকালে সব ভাগ হয়ে যাবে। মুমিনদের জন্য চির সুখ এবং শান্তি শুরু হবে। আর কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ যারা আল্লাহ, রাসূল এবং কোরআনের সাথে বেয়াদবি করে, তাদের জন্য পরকালে চির দুঃখ এবং অশান্তি ছাড়া আর কিছু নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে রাসূল, অবশ্যই আপনার জন্য পরকাল, ইহকাল থেকে উত্তম। পরকালে মুমিন পরকালে পাড়ি দেওয়ার সাথে সাথেই জান্নাতে চলে যাবে। মুমিনের কবর হবে জান্নাতের বাগান। মুমিন পরকালে পাড়ি দেওয়ার সাথে সাথে জান্নাত। কবরকে আমরা অনেকে ভয় পাই, মরতে মানুষ রাজি হয় না, কবর এবং পরকাল সম্পর্কে ধারণা না থাকার কারণে। ঈমান আমল যদি থাকে, তার জন্য কবর এবং পরকাল উত্তম হাদিয়া আল্লাহর পক্ষ থেকে, উত্তম হাদিয়া। মুমিন যখন তার মৃত্যু আসে তখন খুশি হয়। আমাদের আকাবের বুজুর্গদের জীবনীতে লেখা আছে, যখন মওতের টাইম কাছে আসতো তারা খুশি প্রকাশ করতেন, আনন্দিত হতেন যে দুনিয়াতে কত কষ্ট করতে হয়, আলহামদুলিল্লাহ মওতের টাইম কাছে আসছে, মরে যাব, আল্লাহর সাথে সাক্ষাৎ করব, জান্নাতে চলে যাব। মুমিনের জন্য পরকাল হলো উত্তম। কবর এটা শুধু গর্তের নাম নয়, কবর এটা বিশাল এক জগৎ। দুনিয়ার চেয়ে বহু বিশাল জগৎ হলো কবরের জগৎ। এই জগৎ থেকে মানুষ ওই জগতে যায়। ঈমান আমল নিয়ে যেতে পারলে ওখানে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে বারবার বলেছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা ঈমান আমল নিয়ে যেতে পারবে কবরে, পরকালে তাদের জন্য কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। লাগবে ঈমান এবং আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, অবশ্যই আপনার জন্য পরকাল ইহকাল থেকে উত্তম। কেন? পরকালে যাওয়া মাত্র জান্নাতের নাজ ও নেয়ামত চলে আসবে। দুনিয়াতে কি জান্নাতের নাজ ও নেয়ামত পাওয়া যায়?
দুনিয়াতে জান্নাতের কোনো নাজ ও নিয়ামত নাই, জান্নাতের কোনো সুখ নাই। মুমিন মারা যাওয়ার সাথে সাথে জান্নাতের ফল ভোগ করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে বলেন, আদাদতুল ইবাদিয়াস সালিহিন আই আদাদতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে বলেন, আমি আমার প্রিয় বান্দাদের জন্য, নেককার বান্দাদের জন্য, যারা ঈমান এবং নেক আমল ওয়ালা আমার নেককার বান্দা, তাদের জন্য পরকালে এমন এমন নেয়ামত তৈরি করে রেখেছি, যেই নেয়ামতগুলো আমার বান্দারা দুনিয়ার মধ্যে চোখে দেখে নাই, কানে শুনে নাই, যে নেয়ামতের ব্যাপারে দুনিয়ার মধ্যে কোনোদিন অন্তর দিয়ে কল্পনাও করে নাই। এই নেয়ামত কি দুনিয়ায় পাওয়া যাবে? এইগুলো মওতের পরে পাওয়া যাবে। নাজ ও নেয়ামত শুরু হবে মুমিন যখন কবরে যাবে। মুনকার নাকির আসবে প্রশ্ন করার জন্য, বলবে মান রব্বুক, বলবে রব্বি আল্লাহ। মুনকার নাকির বলবেন তোমার রবকে? ঈমানদার জবাব দেবেন আমার রব হলো আল্লাহ। মুনকার নাকির প্রশ্ন করবে তোমার ধর্ম কি? বলবে আমার ধর্ম ইসলাম। মুনকার নাকির প্রশ্ন করবে তোমার নবীকে? জবাবে লাশ মুর্দার বলবেন, ঈমানদার বলবেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশ্ন পর্ব জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন আমার এই বান্দার জন্য জান্নাতের পোশাক নিয়ে আসো, জান্নাতের গালিচা বিছাই দাও এবং জান্নাতের সাথে তার কবরের সাথে একটা দরজা করে দাও, একটা পথ করে দাও, জান্নাতের বাতাস যেন তার কবরে আসতে পারে। কাবার হবে জান্নাতের বাগান যদি ঈমান আমল নিয়ে যাওয়া যায়। এই জন্য ঈমান আমল আমাদের বড় দৌলত। ক্ষমতা যাক, টাকা যাক, পয়সা যাক, সবকিছু আমরা বিসর্জন দিতে রাজি, সবকিছু বিসর্জন দিতে পারবো, কিন্তু ঈমান আমলের ব্যাপারে আপোষহীন থাকতে হবে আমাদের। এমন কোন কথা বলা যাবে না যে কথার কারণে ঈমান আমল নষ্ট হয়ে যায়। এমন কোন কাজ করা যাবে না যে কাজের কারণে ঈমান আমল নষ্ট হয়ে যায়। অনেক সময় মানুষ বাড়াবাড়ি করতে গিয়ে, দলাদলি করতে গিয়ে, আল্লাহ মাফ করুন, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে অনেক কথা বলে ফেলে, যেগুলোর কারণে ঈমান নষ্ট হয়ে যায়। বন্ধুগণ, দুনিয়ার জীবন আখিরাতের জীবনের তুলনায় কোনো জীবনেই নয়। দুনিয়ার ক্ষমতা কোনো ক্ষমতাই নয়, দুনিয়ার টাকা পয়সা কোনো টাকা পয়সা নয়, সম্পদ কোনো সম্পদ নয়। অল্প দিনের চোখের পলকের মধ্যে শেষ হয়ে যাবে। আখিরাতের তুলনায় এইগুলোর কোনো কিছু দাম নাই। তাই খবরদার, কোন অবস্থায় যেন আমার আখিরাত বরবাদ না হয়, আমার আল্লাহ যেন আমার উপরে নারাজ না হয়, আমার নবী যেন আমার উপরে নারাজ না হয়, আমার আখিরাত যেন নষ্ট না হয়। এইভাবে আমাকে চলতে হবে, ঈমান আমলের উপর থাকতে হবে। আল্লাহ তাআলা ঈমান ও আমলের ব্যাপারে, আকীদার ব্যাপারে আমাদেরকে আপোষহীন থাকার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। রাসূল, অবশ্যই আপনার জন্য দুনিয়া থেকে আখিরাত উত্তম। আখিরাতে আপনি যেতে দেরি, জান্নাতের নাজ ও নেয়ামত আপনার সামনে হাজির হতে দেরি হবে না। ঈমানদারের মওতের পরে নয়, বরং মওতের আগেই জান্নাত তার চোখের সামনে হাজির হয়ে যায়। কিতাবের মধ্যে আছে ঈমানদার যখন মৃত্যু শয্যায় পতিত হয়, তার রূহ বের হওয়ার আগে রহমতের ফেরেশতা তার সামনে তার জান্নাত নিয়ে আসেন আর বলেন, হে ঈমানদার বান্দা, দুনিয়ার মধ্যে তুমি আল্লাহকে রাজি করার জন্য, আখিরাতকে আবাদ করার জন্য কত কষ্ট করেছো, এর বিনিময়ে এই জান্নাত আল্লাহ তোমার জন্য তৈরি করে রেখেছেন। দেখো তুমি তোমার জান্নাত। ঈমানদার মানুষ নিজের চোখে নিজের জান্নাত দেখবে, আর জান্নাত দেখে তার হাসি বের হবে, মুস্কি হাসি বের হবে।
তাই মতের টাইমে মুস্কি হাসি বের হওয়াকে ইমানদারের আলামত বলা হয়। ইমানদার মতের টাইমে হাসে কেন? জান্নাত দেখে। এই কারণে রহমতের ফেরেশতারা তার সামনে জান্নাত নিয়ে হাজির হয়ে যায়। নিশানে মর্দ মোমেন বাত গোয়ম, নিশানে মর্দ মোমেন বাত গোয়ম, চুমর গায়দ তবসুম বার লবে উস্ত, চুমর গায়দ তবসুম বার লবে উস্ত। আল্লাহ ঈমান ও আমল মজবুত করার আমাদের তৌফিক দান করুন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, রাসূল আপনার জন্য দুনিয়া থেকে আখিরাত উত্তম। দুনিয়াতে কত কষ্ট, দুনিয়াতে যতদিন আছে নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়, হজ করতে হয়, যাকাত দিতে হয়। মারা গেলে নামাজও পড়তে হয় না, রোজাও রাখতে হবে না, হজ আর যাকাত দেওয়া লাগে না, হজ করা লাগে না, সবকিছু থেকে মুক্ত। দুনিয়াতে থাকলে আমল করতে হয়, আর পরকালে চলে গেলে মওতের পরে ওই আমলের ফলাফল ভোগ করা যায়। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আরেক তাফসীর হলো আখিরাত মানে হলো এখানে পরবর্তী সময়, উলা মানে হলো আগের সময়। আল্লাহ তাআলা বলেন রাসূল আপনার জন্য অবশ্যই পূর্বের অবস্থা থেকে পরবর্তী অবস্থা উত্তম, আগের অবস্থা থেকে আপনার পরের অবস্থা উত্তম। যত আপনি আগে যাবেন, যত পরবর্তী সময়ে যাবেন, আপনার মর্তবা বাড়তে থাকবে, আপনার ফজিলত বাড়তে থাকবে, আপনার ইলম বাড়তে থাকবে, আল্লাহর মারিফত বাড়তে থাকবে, আপনার দ্বীনের উন্নতি হতে থাকবে, ইসলামের উন্নতি হতে থাকবে। যত আপনি সামনে যাবেন, পিছনের তুলনায় সামনের অবস্থা হবে উত্তম, অতীতের হালত থেকে সামনের হালত হবে উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন রাসূল আপনাকে আপনার রব এত বিপুল পরিমাণে দান করবেন, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে আমার নবী মুহাম্মদ, আপনার রব আমি আল্লাহ আপনাকে এত বিপুল পরিমাণে দেব, আপনি খুশি হয়ে যাবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। বন্ধুগণ, এখানে আল্লাহ তাআলা তার হাবিবকে কি দান করবেন বিপুল পরিমাণে এটা উল্লেখ করেন নাই। এটাকে আল্লাহ পাক উজ্জ্বল রেখে দিয়েছেন। তাই মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা দুনিয়ার নেয়ামত, আখিরাতের নেয়ামত, নবীজির সম্মান, মর্তবা, ইলম, ফজিলত, হাউজে কাউসার থেকে শুরু করে জান্নাতের নাজ ও নেয়ামত থেকে শুরু করে সবকিছু এখানে উদ্দেশ্য। এবং দুনিয়াতে ইসলামের বিজয়, সাহাবায়ে কেরামের বিজয়, পরকালে রাসূল এবং সাহাবায়ে কেরামের জান্নাত লাভ, সব নেয়ামতের কথা এখানে আপনার উদ্দেশ্য। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব আপনাকে এত বিপুল পরিমাণে দান করবেন, আপনি খুশি হয়ে যাবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। কি দান করবেন? যা চান আপনি আল্লাহ আপনাকে দান করবেন পরকালে। সুবহানাল্লাহ। আপনারকে আল্লাহ তাআলা আপনার মাধ্যমে জান্নাতকে উদ্বোধন করাবেন। উম্মতের মধ্যে আবু বকর সিদ্দিক আপনার বন্ধুর মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতকে উম্মতের জন্য উদ্বোধন করাবেন। নবীগণের মধ্যে আমাদের নবীজি প্রথম জান্নাতে প্রবেশ করবেন, আর উম্মতগণের মধ্যে আবু বকর সিদ্দিক সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। আর নবীজির উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির চাহিদা মোতাবেক জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা।
হাদিস শরীফে আছে এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে রাসূল বলেন আল্লাহ এখানে আপনি বলে দিলেন যতক্ষণ আমি খুশি না হই আপনি আমাকে দিতেই থাকবেন তাহলে আমি আল্লাহ আমার একজন উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবো আমি রাজি হব না। আমার একজন উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাজি হব না। আমি তখন রাজি হব যখন আমার সমস্ত উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতানদা। রাসূল খুশি হয় মতো সন্তুষ্ট হয়ে যান মতো আল্লাহ তাআলা দিতেই থাকবেন। জান্নাত উদ্বোধন করাবেন নবীজির মাধ্যমে। আল্লাহ তাআলা তাকে মাকামে মাহমুদ দান করবেন। আল্লাহ তাআলা তাকে শাফাআতে কুবরা দান করবেন। এরকম অফুরন্ত নিয়ামত আল্লাহ তাআলা নবীজিকে দান করবেন যেগুলোর কারণে নবীজি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এগুলো তো ভবিষ্যতে আল্লাহ তাআলা নবীজিকে দেবেন যে তার কথা। আল্লাহ তাআলা সামনে বলেন নবীজি শুধু আপনাকে ভবিষ্যতে দেব যে তা নয়, অতীতেও আপনাকে আমি কত কিছু দিয়েছি আপনার স্মরণ আছে, কত নেয়ামত আমি আপনাকে অতীতে দিয়েছি সেইগুলো আপনি একটু স্মরণ করুন, তাহলে আপনি বুঝতে পারবেন আমি আগামীতেও আপনাকে দেব, এমন ভাবে দেব আপনি খুশি হন মতো দেব। আল্লাহ তাআলা বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ আপনাকে এতিম অবস্থায় পেয়েছেন, তারপরে তিনি আপনাকে ঠিকানা দিয়েছেন, আশ্রয় দিয়েছেন। আল্লাহ তাআলা নবীজিকে পেয়েছেন প্রথমে এতিম অবস্থায়। আমরা জানি এই রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাস আমাদের নবীজির জন্মের মাস, মিলাদের মাস। আজ থেকে 1494 বছর আগে রবিউল আউয়াল মাসের 12 তারিখে, মতান্তরে 8 তারিখ, মতান্তরে 9 তারিখ নবীজির মিলাদ হয় দুনিয়ার মধ্যে। আমাদের নবীজি দুনিয়ার মধ্যে আসার আগে আল্লাহ তাআলা নবীজির বাবা খাজা আব্দুল্লাহকে আল্লাহর কাছে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। নবীজি যখন ভূমিষ্ঠ হন তখন তার বাবা ছিলেন এতিম অবস্থায়, তার জন্ম। বাবা আগেই মারা গেছেন। মারা গেছেন কোথায়? মদিনায়। নবীজির বাবার কবরও মদিনায়, নবীজির আম্মা জানের কবরও মদিনায়, নবীজির রওজাও মদিনায়। নবীজির বাবা আব্দুল্লাহ মুলকে শাম থেকে ব্যবসার মাল নিয়ে মক্কার উদ্দেশ্যে আসতেছিলেন। মদিনার মধ্যেই অসুস্থ হয়ে পড়লেন, সেখানে তিনি মারা গেলেন। মদিনার এক জায়গাতেই তাকে দাফন করা হয়। নবীজির মিলাদের আগে, জন্মের আগে বাবা মারা গেছেন, তাই তিনি এতিম অবস্থায় দুনিয়াতে আসলেন। ইসলামী শরীয়ত মোতাবেক যে সন্তানের বাবা নাই, ওই সন্তান যতদিন পর্যন্ত নাবালেগ থাকে তার নাম হলো এতিম। তার নাম কি? যে সন্তানের বাবা নাই, নাবালেগ হওয়া পর্যন্ত তার নাম হলো, বালেগ হয়ে গেল আর এতিম বলে না। বালেগ হওয়ার পরে যদি এতিম বলে, এখানে বয়স্ক মুরব্বী যারা আছে সবাই তো এতিম হয়ে যাবে। হ্যাঁ, এতিমখানায় আপনাদেরকেও ভর্তি করা লাগবে। আমরাও এতিম। যতদিন নাবালেগ থাকে ততদিন কি বলা হয়? এতিম বলা হয়। যদি বাবা না থাকে, জন্তু জানোয়ারের ক্ষেত্রে যে বাচ্চার মা মারা গেছে তাকে বলা হয় এতিম। মানুষের ক্ষেত্রে যে সন্তানের বাবা মারা গেছে তাকে বলা হয় এতিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আগে মারা যান, তারপরে এতিম অবস্থায় নবীজি দুনিয়াতে আসেন। এটা হলো প্রসিদ্ধ মত, অধিকাংশ ঐতিহাসিকদের মত। তবে কেউ কেউ বলেছেন নবীজির জন্মের পরেই নবীজির বাবা মারা গেছেন, অল্প বয়সে নবীজি ছোটবেলায়, সেই অর্থেও নবীজি এতিম হতে পারেন। ছোটকালে যেহেতু নবীজি মারা যান, এটা কারো কারো মন্তব্য। তবে অধিকাংশ ঐতিহাসিকদের মন্তব্য হলো নবীজির জন্মের আগেই নবীজির বাবা ইন্তেকাল করেছেন, মারা গেছেন। নবীজি এতিম অবস্থায় দুনিয়াতে আসেন, মা লালন পালনের দায়িত্ব নিলেন। যখন নবীজির বয়স 6 বছর হয় তখন মাও ইন্তেকাল করলেন।
নবীজির লালন পালনের দায়িত্ব দাদার কাছে গেল। যখন নবীজির বয়স 8 বছর, তখন দাদা আব্দুল মুত্তালিব মারা গেলেন। তখন নবীজির লালন পালনের দায়িত্ব চাচা খাজা আবু তালেবের কাছে গেল। আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ আপনাকে এতিম অবস্থায় পেয়েছেন, তারপরে আপনাকে আশ্রয় দিয়েছেন। আপনার মার মাধ্যমে আপনাকে আশ্রয় দিয়েছেন। মা মারা যাওয়ার পরে দাদার মাধ্যমে আপনাকে আশ্রয় দিয়েছেন। দাদা মারা যাওয়ার পরে চাচার মাধ্যমে আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছেন। সুবহানাল্লাহ। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ তাআলা আপনাকে বর্তমানে আল্লাহ আপনাকে যে ইলম মারিফত হেদায়েত দান করেছেন, আপনাকে নবুয়ত দান করার আগে এই শরীয়তের বিধি বিধান সম্পর্কে আল্লাহ আপনাকে বেখবর পেয়েছেন। মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। শরীয়তের বিধান সম্পর্কে আল্লাহ আপনাকে বেখবর পেয়েছেন। ফাহাদা। অতঃপর আল্লাহ তাআলা শরীয়তের বিধান আপনাকে দান করে, শরীয়তের ইলম দান করে, ওহীর মাধ্যমে আপনাকে হেদায়েতের মারাতিব গুলো দান করেছেন, হেদায়েতের মারাতিব দেখাই দিয়েছেন। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আরেক অর্থ হলো, আরেক তাফসীর হলো, আল্লাহ তাআলা আপনাকে ছোটবেলায় একবার পেয়েছেন, আপনি পথ হারিয়ে কোথায় হারিয়ে গেছেন? যখন নবীজির মা ছিলেন ছোটকালে, তখন নবীজি একবার হারিয়ে যান। আল্লাহ তাআলা পরে আবার তাকে মার কাছে ফিরাই দিয়েছেন। আর এক তাফসীর হলো, যখন রাসূল তার চাচা আবু তালেবের সাথে মক্কা থেকে মুলকে শামের মধ্যে সফর করছিলেন, ব্যবসার সফর, কাফেলা সহ যাইতেছিলেন। এক জায়গার মধ্যে তারা মঞ্জিল করলেন, তখন নবীজি হারিয়ে গেলেন, কোথায় চলে গেছে। আবার নবীজিকে আল্লাহ তাআলা কাফেলার সাথে মিলাই দিলেন। সেই কথা আল্লাহ বলতেছেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এগুলো আল্লাহর অফুরন্ত রহমত, ইহসান আপনার উপরে। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ আপনাকে নিঃস্ব, ফকির এবং অভাবগ্রস্ত পেয়েছেন, তারপরে আল্লাহ আপনাকে ধনী বানাই দিলেন। নবীজি যখন ভূমিষ্ঠ হন, তখন বাবা নাই, এতিম ছেলে, মাল সম্পদ কিছু নাই। বাল্যকালেও তিনি ছিলেন একেবারে গরিব, মাল সম্পদ কিছু নাই। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ আপনাকে নিঃস্ব এবং ফকির অবস্থায় পেয়েছেন, আপনাকে আল্লাহ তাআলা সম্পদশালী বানাই দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে সম্পদশালী বানাই দিয়েছেন কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজাতুল কুবরার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে খাদিজাতুল কুবরার মাল আল্লাহর নবী ব্যবসার জন্য নিয়ে গেলেন। মুনাফার মধ্যে কিছু অংশ নবীজি পাবেন, কিছু খাদিজা পাবেন। এইভাবে খাদিজাতুল কুবরার মাল নিয়ে ব্যবসা করে নবীজি বিশাল লাভবান হয়ে গেলেন। এই লাভবান রাসূলকে করেছেন আল্লাহ। পরে খাদিজাতুল কুবরা রাসূলের ভক্ত হয়ে গেলেন। সফর থেকে আসার সময় খাদিজাতুল কুবরা তার ঘরের ছাদ থেকে দেখতেছেন মুহাম্মদ তার ব্যবসার মাল নিয়ে মুলকে শাম থেকে ব্যবসা করে আসতেছেন। সাথে তার খাদেমরাও আছে, তার অন্যান্য কাজের লোকেরাও আছে। মুহাম্মদ আসতেছিলেন রৌদ্রের মধ্যে, দিনের বেলা, গরমের টাইমে একটি মেঘ এসে মুহাম্মদুর রাসূলের উপর ছায়া দিতেছে। সুবহানাল্লাহ। এবং ওই সফরের মধ্যে বহু অলৌকিক ঘটনা রাসূল থেকে প্রকাশ পেয়েছে। এইগুলো খাদিজাতুল কুবরা যখন জানলেন এবং রাসূলের এই মুজিজা, এই আরহাজ যখন রাসূলের খাদিজাতুল কুবরা দেখলেন, রাসূলের ভক্ত হয়ে গেলেন। খাদিজাতুল কুবরা নিজের পক্ষ থেকে রাসূলকে বিয়ে করার জন্য প্রস্তাব দিলেন।
রাসূল চাচা আবু তালেবের সাথে পরামর্শ করলেন, চাচা খদিজাতুল কুবরার পক্ষ থেকে বিবাহের প্রস্তাব এসেছে আমার সাথে, আপনি কি বলেন? চাচা আবু তালেব বলেন যে ভালো কথা, খদিজাতুল কুবরা তো মক্কার অত্যন্ত সম্ভ্রান্ত একজন মহিলা, অত্যন্ত ভালো ভদ্র মহিলা এবং সম্পদশালী মহিলা, তার খানদান অত্যন্ত উঁচু খানদান, তার সাথে আত্মীয়তা করতে কোনো বাধা নাই। আবু তালেব কুরাইশের সমস্ত মানুষকে দাওয়াত দিলেন এবং নিজে সবাইকে খানা খাওয়ালেন এবং নিজে খুতবা পাঠ করলেন। রাসূলের সাথে খদিজাতুল কুবরার বিয়ে হয়ে গেল। খদিজাতুল কুবরা মক্কার ডনেড্ড মহিলা ছিলেন, অনেক সম্পদ। রাসূলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে খদিজাতুল কুবরা তার যাবতীয় সম্পদ দন্দৌলত নবীজির কদমে ঢেলে দিলেন। খদিজাতুল কুবরার মালের দ্বারা আল্লাহ তাআলা নবীজিকে সম্পদশালী বানাই দিলেন। সুবহানাল্লাহ। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ আপনাকে পেয়েছেন ফকির অবস্থায়, গরীব অবস্থায়, আল্লাহ আপনাকে ধনী বানাই দিয়েছেন। আরেক তাফসীর হলো ধনী হওয়ার জন্য মাল বেশি হওয়ার দরকার নেই। রাসূল বলেন যার কাছে মাল বেশি সে আসল ধনী নয়, যার মন বড় সে হলো ধনী। যার কি বড়? মন বড়, সে হলো ধনী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের দিক দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী ছিলেন। সেই অর্থে আল্লাহ তাআলা বলেন আমি আপনাকে ধনী বানাই দিলাম। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ তাআলা বলেন হে রাসূল, আপনি এতিম ছিলেন, আমি আপনাকে আশ্রয় দিয়েছি, তার শুকরিয়া আদায় করবেন। কোন এতিম আপনি দেখলে ওই এতিমকে আপনি ঘৃণা করবেন না, কোন এতিম দেখলে তাকে ছোট জানবেন না, কোন এতিম দেখলে তাকে হিংসা করবেন না, তাকে হেকারত করবেন না। ওয়া আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আপনি গরীব ছিলেন, আপনাকে আমি ধনী বানাই দিয়েছি, তাই কোন গরীব ভিক্ষুক যদি আপনার কাছে ভিক্ষার জন্য আসে আপনি তাকে ধমক দিবেন না। এগুলো রাসূলকে বলে, আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যাতে আমরা কোন ইতিমকে ছোট না জানি, ঘৃণা না করি, হেকারত না করি এবং কোন ভিক্ষুককে যেন আমরা ধমক না দেই। আল্লাহ বলেন কোন ভিক্ষুককে আপনি ধমক দিবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আরেক তাফসীর হলো কোন মানুষ যদি আপনার কাছে মাসালা জানার জন্য আসে, কোন মানুষ যদি আপনার কাছে ইলম শিখার জন্য আসে, সেও সাইল, সাইল ইলম। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। কেউ যদি আপনার কাছে মাসালা জানতে আসে, ইলম শিখতে আসে, তাকে আপনি ধমক দিবেন না, ধমক দিবেন না। মাসালা জানা থাকলে আপনি জানাই দেন, জানা থাকার পরেও যদি আপনি না বলেন আপনি গুনাহগার হবেন। আর আপনার কাছে কেউ যদি ভিক্ষা চাইতে আসে, পারলে আপনি দেন, যদি না পারেন সুন্দর কথা দিয়ে তাকে জবাব দেন। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। এবং আল্লাহ তাআলা আপনাকে যত নেয়ামত দান করেছেন ওই নেয়ামতগুলোর কথা আপনি বলতে থাকেন, বলতে থাকেন। আল্লাহ আমাকে এই নিয়ামত দিয়েছেন, আল্লাহ আমাকে এই করুণা করেছেন, এই ফজল করম আল্লাহ আমাকে করেছেন। আপনার রবের নিয়ামতের কথা আপনি বলতে থাকেন। আপনি কাজের মাধ্যমেও শুকর আদায় করেন এবং মৌখিক ভাবেও আপনি শুকর আদায় করতে থাকেন। আমার আল্লাহর বড় দয়া আমার উপরে, আমাদের উপর আল্লাহ পাকের মেহেরবানি এবং করুণা, ফজল করম অগণিত আছে নাকি নাই? অগণিত। তাই আমরা কথায় কথায় বলবো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর বড় করম, বড় দয়া। আমার মতো কত মানুষ কত অসুবিধার মধ্যে আছে, আল্লাহ তাআলা আমাকে কত ভালো রাখলেন। শুকর আদায় করবেন, যদি শুকর আদায় করেন আল্লাহ আপনাকে আরো বাড়াই দেবেন নিয়ামত। এখন আমাদের এমন অবস্থা, আমাদের বাঙালিদের কেউ যদি জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, বলে যে মোটামুটি, এত বেশি ভালো না। পেট ভরে খেয়ে এসেও বলে যে এত বেশি ভালো না। সুখে থেকেও বলে যে এত বেশি ভালো না।
তো কখন আপনি ভালো থাকবেন? আল্লাহ নারাজ হবে, আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ খুব ভালো রেখেছেন। যদি আপনি কষ্টের মধ্যে আছেন, যখন আপনি বলবেন যে আল্লাহ খুব ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আল্লাহ শুনবেন, দেখবেন আল্লাহ খুশি হয়ে যাবেন। কোন বিপদ থাকলেও আল্লাহ দূর করে দেবেন। এখানে প্রবাসীদের অভাব নাই, প্রবাসীদের নামও আছে ব্যানারের মধ্যে, হ্যান্ডবিলের মধ্যে। আরব জাহাজ থাকেন যারা গেছেন, দেখেছেন ওখানকার মানুষের একটি অভ্যাস, আপনি যদি তাকে জিজ্ঞেস করেন কেমন আছেন ভাই, ও এক সপ্তাহ না খাইলেও বলবে আলহামদুলিল্লাহ ভালো আছি। মক্কার আমার এক বন্ধু বলে যে এই দেশে যে নবীর আগমন হয়েছে তার একটি প্রমাণ হলো এই দেশের মানুষের মুখে মুখে আল্লাহর কথা। এক সপ্তাহ পেটে খানা নাই, এক সপ্তাহ মেডিকেলের বেডে শুয়ে আছে, তারপরেও যদি আপনি জিজ্ঞেস করেন ভাই কেমন আছেন, অন্তর থেকে বলেন আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা আরবের মানুষের স্বভাব, এটা নবীর তালিম। আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতে হবে। আল্লাহ তাআলা আল্লাহর যাবতীয় নিয়ামতের আমাদেরকে শুকর আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলেন যদি আমার নিয়ামতের শুকর আদায় করো আমি নিয়ামত আরো বাড়াই দেব, আরো বাড়াই দেব, আরো বাড়াই দেব। তো শুকর আদায় করলে তো লাভ, আর নিয়ামতের শুকর না করলে আল্লাহ বলেন আমার আযাব কঠিন, আমার আযাবের অপেক্ষা করো। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা এই সূরা দুহার আলোকে অল্প সময়ের মধ্যে যে কথাগুলো আমরা বললাম শুনলাম, আল্লাহ তাআলা এগুলো নবীর সিরতের অংশ। এখন রবিউল আউয়াল মাস, রাসূলের সিরত আলোচনা করার টাইম। এইগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু